তো বন্ধুরা, এই ভিডিওটা ছিল আমার সকালে। তো শুভ সকাল বলে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম। আজকে সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে বাসি ঘরটা মুছে মেয়েকে স্কুল পাঠিয়ে, তো ব্ল্যাঙ্কেটটাকে আমি সকাল সকালে উঠেই আগে ভিজিয়ে রেখেছিলাম। কারণ একটা ব্ল্যাঙ্কেট ধুতে কিন্তু প্রচুর পরিশ্রম হয়, আর আমার জল আসে 9টার সময়। তো পাইপে জল আসলে সুবিধা কি বলো তো, একটু ধুতেটা সুবিধা, নাহলে ঘর থেকে টেনে টেনে বের করে নিয়ে তারপরে ধুতে হয়। আর বাথরুমটা তো আমার অত বড় না, আর বাথরুমে বাসনপত্র মানে জলের বাসনপত্র হাউসফুল থাকে, বাথরুমের মধ্যে একদম ধোয়া যায় না। আর সূর্যের আলোতে ব্ল্যাঙ্কেটটা ধুবো, সেটা মনে করো চোখে দেখবো যে ব্ল্যাঙ্কেটের মধ্যে কত চুল লেগে আছে, সেটাও চোখে দেখা যাচ্ছে। কিন্তু এখন যদি আমি বাথরুমে ধুই, আমি কিন্তু চোখে দেখবো না, লাইটের আলো তো ওরকম চোখে দেখবো না। এখন মনে করো রোদ্রুটা আছে, আফসোস লাগছে। কিন্তু কয়েকদিন পরে যখন রোদ্রুটা না থাকবে, তখন আরও বেশি আফসোস লাগবে। তখন ভাববো কি যে এই ব্ল্যাঙ্কেটগুলো কেন আমি আগে ধুলাম না। কারণ দেখো, আর কয়েকদিন পরে যে ঘোর বৃষ্টি শুরু হয়ে যাবে, একদম ঘোর বর্ষা। তো বর্ষা তো আর কমবে না। তারপরে দেখতে দেখতে পুজো এসে পড়বে, কারণ পুজোর আছে আর 2 মাস। তো পুজোর টাইমে পুজো, তো বর্ষার টাইমে বর্ষা, তো ধুবো কবে আর। আর প্রত্যেক বছরই কিন্তু আমি নিজের হাতে ধুই। আমার ঘরে কিন্তু আরও 4টা ব্ল্যাঙ্কেট আছে। তো আজ একটা ধুচ্ছি, কাল পরশু তো ধুবো না। এটা শুকাবে কমসে কম 2 দিন 3 দিন লাগবে। শুকানোর পরে তারপরে আরেকটা ধুয়ে দেবো। এই দেখো, অনেক পরিশ্রম করে কিন্তু আমি এখন চেয়ারে উঠাচ্ছি। কারণ কি, এতটাই ভারী হয়ে গেছে, যেটা আমরা 3জনে গায়ে দিই, সেটা মনে করো আমি একাই ধুচ্ছি। জল পড়লে পরে আরও বেশি ভারী হয়ে যায়। তারপরে তো আছে রান্নাবাড়ি, এই রান্নাবাড়ি শুরু করে দিলাম। আর মশলা বাটা ছাড়া তো আমার ঘরে খাওয়া চলবে না। আমার ঘরে তো পাটাতে মশলা বাটতেই হবে। আর কম্বল ধুতে নিয়ে না পরিশ্রম প্রচুর হয়েছে। হাড়ে ফুটো থাকতে পারে, মনে জোর আছে, সেই জোরেই আমি চলি। তো দেখো, মাছের ঝোলটাকে বসিয়ে দিলাম। এখন দেখবো ব্ল্যাঙ্কেটের অবস্থাটা কি আছে। জলটা যদি মোটামুটি ঝরে, তো ছাদে নিয়ে চলে যাব। আরও কিন্তু অনেক জামা কাপড় আছে, মেয়ের স্কুল ড্রেসও আছে। দেখো, এই যে তুললাম কোনো রকম, অনেক একটু কষ্টে, কিন্তু গাটা আমার ভিজে গেল। তো এনে ছেঁচড়িয়ে এখন যাচ্ছি বৌদির ছাদে। 1:30 বাজে, সব কাজ হয়ে গেছে। তো এখন আছে আরও 3টে ভারী কাজ। তো ভারী কাজের আগে আমি একটু খেয়ে নিচ্ছি। তো 1 হলো জল ভরা, 2 হলো জামাকাপড় ধোয়া, 3 হলো নিজে স্নান করবো, এটাই। কিন্তু তার আগে আমি খেয়ে নিচ্ছি, কেন জানো, আমার খুব খিদে পেয়েছে। সকালবেলা যেহেতু রুটি খাওয়ার অভ্যাস, 2 দিন থেকে রুটি বানাচ্ছি না, কারণ কি ঘরের আটাটা শেষ হয়ে গেছে। কিন্তু বরকে বলছি, কিন্তু বর কিন্তু একদম টাইম পাচ্ছে না, কারণ ও সকালবেলা বেরিয়ে যাচ্ছে, সারাদিনে আসছে না, একদম রাত্রেবেলা আসছে। আর রান্না করে মনে করো ভালো মন্দ যদি কিছু রান্না করি, তো আগে নিজে খেতে ইচ্ছা করে না কিন্তু কোনো সময়। তাই হচ্ছে বরের কিছুক্ষণ আশা করি, যদি না আসে তারপরে খেয়ে নিই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর ফলো করে দিবে। তো টাটা।